যাইব কিনা আয় আয় ঘরে না যা যা নতুন তো এখন রাস্তা কিনবো যা যা খালা খাই খাই যা 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 বাছুরগুলো যাইতো না মনে হয় যাইব যা যা যাইতো না যা 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 এটা গরু যাচ্ছে না আর কি বাছুরটা আর কি একটু বেশি আর কি আর কে যাবো যাও লে যাও লে যাও লে যাও সব আজকে পাহাড়ে যাইব যাবে যাবে আবার যা আবার যা এবার নেবে না যাও 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 যাবে যা 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 যাতে যাতে যাবে 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 যা যা আই রে খালাইব আজকে হে আজকে বাচ্চাটা আমার খাইব আজকে দেখেন তার মা এখানে চলে গেছে কিন্তু বাচ্চাটা যার না সব গেছে গিয়া রয়ে গেছে এখানে যাবে যা 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 যাগিস না যাগি যাতে এ তা দৌড়ের মধ্যে আছে রা ভাই দৌড়ের মধ্যে আছে গরু লিয়া ভাই বহুত বিপদে পড়ে গেছে আর কি করুন কইন বাচ্চাটা যার না আর কি বাচ্চা না যার কারণে একটা সমস্যা হয়ে গেছে কি এই দেখেন এই দৌড় দেখছেন দেখেন মানে একে নিয়ে তার মাকে নিয়ে পাহাড় যাওয়ার কথা ঘাস খাওয়ার জন্য কিন্তু সে যাচ্ছে না আর কি সেই দেখেন এই দেখেন তার দৌড় দেখেন পাহাড়ের দিকে যাওগি 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 তোমার ছড়াইল দেখছেন সে গাছ নিয়ে যাচ্ছে আর কি বাচ্চা প্রথম যাচ্ছে আর কি সে কারণে সমস্যা এখন কাজের লোকটাও বেচারা বয়স্ক কষ্ট হচ্ছে আর কি কিছু করার নাই ভাই তাকে নিয়ে যেতে হয় তার মারে নামো এ দেখেন যাবে 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 যা 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 ও সারা দো বারাম দো যাও 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 তোমারগুলো আদু ওগুলো না তোমারগুলো যাও তুমি নামো তার মারে নামো যা কষ্ট ভাই যাও তো নামো যাও বারাম দো যাও প্রথমবার যাচ্ছে তো পাহাড়ে এই কারণে আর কি একটু কষ্ট আর কি কষ্ট হচ্ছে আর কি যাওগে হাই রে গরু কষ্ট ভাই নিয়ে যাচ্ছি আর কি একটু দেখার জন্য যারা কীভাবে যায় আর কি এবিটা একটু এলোমেলো হবে আর কি এলোমেলো হবে তারপর কোনো সমস্যা নাই এই কারণে আমি এদিকে দেখার জন্য আসছি ভিডিও করা হাই রে এগু ভাই নামে কিতা লাগে এগু রাস্তা চিনে আনি আর হাই রে গাই সব দোষ তো তার নানির তার মাটা ওটা এখন সব যাচ্ছে আর কি পাহাড়ে দেখেন তার মা গেছে আমি ইচ্ছা করে নিয়ে যাচ্ছি আর কি যেহেতু আমারগুলা পাহাড়ে চড়ে খায় তো সে কারণে আর কি একটা করতে হয় আমার ক্ষেত্রে তা না হলে গরুর অনেক সময় দেখেন যা কষ্ট হয় আমার বুড়োটা আসলে কষ্ট হচ্ছে আর কি কারণ সে বয়স্ক মানুষ আর তার বয়স অনেক হয়ে গেছে
সে কাম কাজ করতে পারে না, কিন্তু গরু রাখার জন্য তার জন্য পারফেক্ট। সেখানে আমি ওকে নিয়ে আসছি আর কি। এখন দেখা যাক কী হয় আর কি, ওদেরকে নিয়ে এসে যাচ্ছে আর কি। এই দেখেন সে কী পরিশ্রম না করে না। আর টিলাগুলো দেখুন একবারে আর কি কত খায়। আমি নিজেও থাকি আর কি এদের আশেপাশে, যাতে গরু যাতে কোনো ক্ষতি না করে আর কি, বা টিল্লাতে না পড়ে যায়, সে কারণে আসলে আমার এখানে আসা। এই দেখেন এটা হচ্ছে বড় কষ্ট ভাই পাহাড়ে, বুঝছেন? আমরা যা গরু পালন করি আমাদের কষ্টের শেষ নাই, কষ্ট একবারে পুরোপুরি কষ্ট হয়ে যাচ্ছে ভাই আমাদের। দেখেন এখন চিন্তা হচ্ছে পাহাড়ে গিয়ে কী করবে তার বাচ্চাটা, সেটা চিন্তা আমার। তো পাহাড়ে গেলে আর ভয় নাই, কারণ পাহাড়ে গেলে তার মাটা আছে, তার মাটা সব কিছু সে খেয়াল করতে পারবে, আর তার মাটা ভালো মতো গাছ খেতে পারবে। এটা একটা আরাম, কারণ আমি এটা প্র্যাকটিক্যালভাবে প্র্যাকটিস করাচ্ছি আর কি, ওকে মানে অভ্যাস করাচ্ছি যে সে যেন পাহাড়ে গিয়ে গাছ খেতে আসতে পারে, যাতে ওর সামনে কোনো সমস্যা না হয় আর কি। এই দেখেন দেখছেন, এই দেখেন সে নিয়ে যাচ্ছে আর এই দেখেন। একবার তার মেন এখানে গাবি যেটা, তাদের মা তাদের নানি যেটা, এই সারা আগে যে গাড়িটা ওটা, কারণ সর্বপ্রথম একে আমি নিয়ে আসি, যার কারণে ওর রাস্তাঘাট সব কিছু চিনি আর কি। আর যদি বাছুরটাকে নিয়ে না যাই, তাহলে পরবর্তী নিয়ে গেলে পাহাড়টা সেই রাস্তা চিনবে না, রাস্তা না চিনলে পরবর্তী আমার অনেক সমস্যা হয়। সেই কারণে আমাকে নিয়ে যাচ্ছি আর কি, পাঠিয়ে দিচ্ছি আর কি পাহাড়ে। এরকম সে নিয়ে যাচ্ছে আর কি পাহাড়ে বাছুরটা। বাছুরটা নতুন তো, চলে গেছে পাহাড়ে, চলে গেছে, নিয়ে গেছে। আর এখানে ছড়া পানি। আচ্ছা ঠান্ডা দেখবো এখন আমি গরুটা বাছুরটাকে ওই পানিটা পছন্দ করে, সেটা সবচেয়ে বড় বিষয়। এখন দেখেন তো পাহাড়ে গেলে যেহেতু আমার গরুগুলো পাহাড়ে খেয়ে থাকে, তো তাদের জন্য পাহাড়টা অনেক পারফেক্ট। এতে কী হয়, পাহাড়ে গেলে ওদের স্বাস্থ্য এমনি ভালো হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি আমার গরুটাকে এনার্জির জন্য বা শক্তির জন্য কোনো ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই না। জাস্ট যে গাভীগুলা আমার বাচ্চা দেওয়ার পরে তাদের অনেক শক্তি ক্ষয় হয়, সেই শক্তিটা ফিরে আসার জন্য আমি একটু ক্যালসিয়াম খাওয়াই। তো আর তাহলে কিছু খাওয়াই না। দেখেন পাহাড়ে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে ওদের ওষুধ। এখন যাচ্ছি আর কি, এই জন্য আর কি এখন পাহাড়ে চলে গেছে পাহাড়ে। এখন দেখি কি হয় আর কি। এখন ওদেরকে নিয়ে দেখলাম, এখন যদি ওরা খেয়ে আসতে পারে অনেক ভালো, বাছুরটা যাতে দুষ্টামি না করে, সে কারণে আজকে প্রথমে ওকে পাহাড় থেকে নামাতে ঘর থেকে নামালাম। ওই দেখুন তাদের ঘরটা অনেক উপরে, ওই যে দেখছেন, এখানে নিয়ে আসছে ওদেরকে, খাইয়ে নিচে নিয়ে আসছে। দেখার পালা ওদের বাছুরটা আসলে ছড়া পানি কীভাবে যায় আর কি, তাই অনেক চিন্তা হয়ে গেল, যায় নাকি পানিতে স্পর্শ করে। প্রথমবার নিয়ে যাচ্ছে তো, ও গেছে। যাই হোক প্রথমবার মতো সে চলে গেছে পাহাড়ে, এই পাহাড়ে গাছ খেতে আর কি, তার মাটা এই গেছে। কারণ ভাই আমরা যারা গরু পালন করি, আমরা পাহাড়ে অঞ্চলগুলোতে বা টিলা থেকে না নামালে না গরু ঘাস পাওয়া যায় না। আর আমি চেষ্টা করছি আর কি, মানে আগামী বছর যে কাজের লোক আর রাখবো না, কাজের লোকের উপর আর ভরসা করবো না। কারণ আমার প্রতি বছর 1,10,000 টাকা খরচ হয় গরু পালনে। তো ভাবলাম যে আগামী বছর আমি শুধু খেয়ার কিনে, মানে 1 বছরের খেয়ার কিনবো আমি, হ্যাঁ। আর যেহেতু পাহাড়ে তো বর্ষাকালে গাছ প্রচুর থাকে, তো যেহেতু আমার সপ্তাহে 3 দিন কাজে যাওয়া হয় না আমার, তো 3 দিনটা আমি নিজে নিয়ে যাব, আর কাজের লোকটা বাদ দিয়ে দেবো। সে চিন্তা করছি যেন আগামী বছর 20,000 টাকা বা 30,000 টাকার খেয়ার নিজে কিনবো। কেনার পরে কাজের লোক রাখবো না আমি, হ্যাঁ। সেখানে আসলে ভিডিওটা করা, যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসলাম, এরকম বনমোরকের ডাক।